নতুন যে ভোটার যারা বিগত 15 বছর ভোট দিতে পারে নাই ফ্যাসিস্ট সরকারের কারণে, খুনি শেখ হাসিনার কারণে, সেই ভোটারদেরকে ভোট অধিকার প্রতিষ্ঠার আন্দোলন কিন্তু বিএনপি আমরাই প্রথম করেছি। 3 সংগঠন তারুণ্যের সমাবেশগুলি আমরা করেছি, আপনাদের স্মরণ থাকার কথা। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক যৌথভাবে আমরা সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে যে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা নেমেছিলাম। আমাদের দাবি কিন্তু তখন একটি ছিল যে এই তরুণ ভোটাররা যারা ভোট দিতে পারে নাই, ভোটার হওয়ার সত্ত্বেও তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দাবি নিয়ে আমরা মাঠে নেমেছিলাম। আমরা মনে করি আমাদের রাজনৈতিক, আমাদের নেতৃত্ব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান, তাদের নেতৃত্বের প্রতি মানুষের আস্থা রয়েছে এবং তরুণদের তাদের প্রতি আস্থা রয়েছে, নেতৃত্বের প্রতি, বিএনপির নেতৃত্বের প্রতি। আমরাও আশাবাদী যে এই যারা ভোট দিতে পারে নাই, এই ভোটের ব্যবস্থা যারা করে দিয়েছে, তারা অবশ্যই সেই দলের পক্ষেই অবস্থান থাকবে, তাদের সেন্টিমেন্ট থাকবে না। তাদের জন্য এই যে তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান তৈরি অথবা আরও যেসব বিষয় রয়েছে 31 দফায় কিন্তু রয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা, যুব উন্নয়নের ব্যবস্থা, যুবকদের জন্য আমরা কি করব এবং বেকার যুবকদের জন্য কি করব, বেকার যুবকদের জন্য ভাতার কথাও আমরা আমাদের 31 দফায় কিন্তু রয়েছে। কাজেই 31 দফা যেটি আমরা জাতির সামনে উপস্থাপন করেছি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, সেই 31 দফা আমি মনে করি এদেশের মানুষ গ্রহণ করেছে এবং এই যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ এটি গ্রহণ করে এটির প্রতি আকৃষ্ট হয়ে ইনশাল্লাহ আমাদের দলের প্রতি সমর্থন জানাবেন এবং আগামী নির্বাচনে ইনশাল্লাহ এদেশের তরুণ সমাজের ভোট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাবে ইনশাল্লাহ। আওয়ামী লীগের বিষয়ে আপনাদের অবস্থান কি? আওয়ামী লীগের বিষয়ে তো আমাদের পুরোপুরি অবস্থান পরিষ্কার। যারা এদেশে গণহত্যা চালিয়েছে, মানুষকে খুন করেছে, গুম করেছে, যারা অন্যায় করেছে, মানুষের অর্থ লুণ্ঠন করেছে, এই দেশকে যারা ক্ষতিগ্রস্ত করেছে, দেশকে যারা পরনির্ভরশীলতায় আবদ্ধ করেছে, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে, তাদের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। তাদের বিচার হতে হবে, তাদের প্রত্যেকটি অপকর্মের বিচার হতে হবে।